নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য শুরু করতে চলেছি এই ভিডিওতে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে সিবিআই যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছিল বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ মতো এবং 6 সপ্তাহের মধ্যে যে ডেটা জমা দেওয়ার কথা ছিল 2014 প্রাইমারি টেটের ওএমআর বাতিল মামলা নিয়ে যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা স্যার, এবং সেই টেটের যে ওএমআর রহস্য, আদৌ কারা অরিজিনালভাবে পাস করেছে, কারা ওএমআর ম্যানিপুলেশন করে পাস করেছে, কারা ওএমআর সাদা খাতায় পাস করেছে, এই বিষয়গুলিকে সিবিআইকে যে উদ্ধার করতে বলা হয়েছিল, সিবিআই কিন্তু পুরোদমে তাদের টিম তৈরি করে ফেলেছে, দিল্লি থেকে এক্সপার্ট নিয়ে এসে তারা কিন্তু কাজ করছে। তো ইতিমধ্যেই বেশ কিছু সূত্র কিন্তু সিবিআই উদ্ধার করে ফেলেছে এবং সেখানটাই সিবিআইয়ের হাতে চলে এসেছে পুরো নিয়োগ প্রক্রিয়ার যে তালিকা, কাদের কাদের চাকরি হয়েছে, এই পুরো নিয়োগ প্রক্রিয়ার তালিকা সহ কার কীভাবে চাকরি হয়েছে এবং সমস্ত ডিজিটাল ওএমআর সিট, এবং এর মধ্যেই কিন্তু ওএমআর ম্যানিপুলেশনের গল্প থাকতে পারে বলে মনে করেছেন সিবিআই আধিকারিকরা। তো চলুন হার্ড ডিস্ক থেকে কী কী তথ্য উদ্ধার হয়েছে আপনাদের সাথে সমস্ত কিছু এই ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কী আপডেট উঠে আসছে এই মুহূর্তে 2014 প্রাইমারি টেট নিয়ে। তো বন্ধুরা, গোটা ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় সবথেকে বহুল চর্চিত এবং সবথেকে যদি অনিয়ম বেনিয়ম করে কোনো চাকরির পরীক্ষা হয় সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেট, এবং এই 2014 প্রাইমারি টেট সংক্রান্ত যে নিয়োগ হয়েছিল 42,949, সব থেকে বেশি কিন্তু দুর্নীতিগ্রস্ত। তো এই বিষয়টি এখন কিন্তু সকলের কাছে পরিষ্কার যে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, শুধু দুর্নীতি বললে ভুল হবে, চরম যে দুর্নীতির যে চরম পর্যায়ে পৌঁছে গেছিলো মানিক ভট্টাচার্য এবং তার টিম, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আপনারা জানেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বিভিন্ন অফিস থেকে কিন্তু সিবিআই কয়েকদিন হানা দিয়ে, তারা এস বাসু রায় কোম্পানিতেও হানা দিয়ে বেশ কিছু তথ্য উদ্ধার করেছে। তো ইতিমধ্যে যে আপডেট সিবিআই তথ্য থেকে পাওয়া যাচ্ছে সেখানে রয়েছে 6টি হার্ড ডিস্ক। এই 6টি হার্ড ডিস্ককে কিন্তু যে এক্সপার্টের টিম, অর্থাৎ যে আইটি সেক্টরের এক্সপার্টকে দিয়ে রিসাইকেল বিনের মাধ্যমে ফিরিয়ে আনার তথ্য যে বলেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, সেই পন্থা অবলম্বন করেই কিন্তু সিবিআই এবার সে রিসাইকেল বিনে অনেক ডেটা ফিরিয়ে আনতে পেরেছেন এবং তারা পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন প্রাথমিকের যে 42,949 প্যানেল, অর্থাৎ পুরো যে নিয়োগ তালিকা যেটা এস বাসু রায় মারফত তৈরি হয়েছিল, সেই নিয়োগ তালিকায় কাদের কাদের চাকরি হয়েছে মানিক ভট্টাচার্যের সুপারিশের সমস্ত ডেটা কিন্তু ইতিমধ্যে সিবিআইয়ের সামনে পরিষ্কার হয়েছে। এবং তাছাড়াও ডিজিটাইজড যে ওএমআর সিট, সেই ডিজিটাইজড ওএমআর সিটের কিন্তু সম্পূর্ণ কপি সিবিআই উদ্ধার করে ফেলেছে। এবং এছাড়াও হার্ড ডিস্কে আরও বিভিন্ন তথ্য কিন্তু সিবিআই পেয়েছে। তবে সিবিআই এখনই সব কিছু তারা প্রকাশ করতে রাজি নয়, তারা সমস্ত কিছু ডেটা কিন্তু এই বিষয়ে, এই মামলা যেদিন উঠবে শান্তনু সিটের মামলা, সেদিনই কিন্তু তারা কলকাতা হাইকোর্টে এই সমস্ত বিষয় তারা সাবমিট করবে। এবং কাদের সুপারিশে প্রাথমিকের এই চাকরিগুলো হয়েছে, টাকা কোথা থেকে কোথায় গিয়েছে, সিবিআই চাইলে সমস্ত কিছুই কিন্তু উদ্ধার করতে পারে, সিবিআই চাইলে সমস্ত কিছুই কিন্তু ডেটা বের করতে পারবে। তো সিবিআই যেভাবে লেগে পড়েছে কোর্টের নির্দেশে, তাতে কিন্তু আগামীতে 2014 প্রাইমারি টেট নিয়ে সমস্ত যে দুর্নীতির বিষয়, সমস্ত বিষয় কিন্তু মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এর পরেও একটা কিন্তু সন্দিহান থেকেই যাচ্ছে যে শেষ পর্যন্ত যারা অযোগ্য চাকরি প্রাপক, যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক, তারা চাকরি থেকে আদৌ বাতিল হবে কি না। কেননা আমরা বারংবার দেখেছি যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ যে সমস্ত নির্দেশ দিয়েছে দুর্নীতির ক্ষেত্রে, সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু সেগুলো কোথাও যেন একটা ধামাচাপা পড়ে যাচ্ছে। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, আপনারা জানেন সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী 94 জন প্রাথমিক শিক্ষককে 42,949 প্যানেল থেকে বাতিল করেছিল প্রাইমারি বোর্ড নিজেই, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে। কিন্তু তাদের বেতনও বন্ধ করা হয়েছিল। আবার তাদেরকে দেখা গেল গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে একটি মামলায় সুপ্রিম কোর্টের 2 বিচারপতি তারা কিন্তু
তাদেরকে 1 আগস্ট থেকে চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছেন এবং কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তার উপরে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন। তো এই প্রসঙ্গে কিন্তু একটা বিষয় বলা যায় যে সুপ্রিম কোর্ট যে এইভাবে দুর্নীতিকে চাপা দিয়ে তারা যে এইভাবে জয়েন করার কথা বলছে অযোগ্য শিক্ষকদের, এর ফলে কিন্তু কলকাতা হাইকোর্টে এই শান্তনু সিটের মামলায় যতই যাই বেরিয়ে যাক না কেন, যতই দুর্নীতির আধার বা দুর্নীতির পাহাড় বেরোক, সমস্ত ক্যান্ডিডেটদের নাম প্রকাশ হলেও হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে কোথাও কিন্তু চাপা পড়ে যেতে পারে এবং অযোগ্য শিক্ষকরা কোনোদিনই হয়তো চাকরি থেকে বাদ পড়বে না। এবং সবথেকে বড় যে বিষয়টি, যে বঞ্চিত ক্যান্ডিডেট যারা এতদিন ধরে মামলাগুলো লড়ছে, যারা এতদিন ধরে কলকাতার রাজপথে আন্দোলন করছে, তারা আদৌ তাদের যে জায়গা, তাদের যে সম্মানের জায়গা, সেটা তারা ফিরে পাবে কি না দীর্ঘ 7 বছরের এই দীর্ঘ লড়াইয়ের পর, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। কেননা আজকেই যদি কলকাতা হাইকোর্ট বঞ্চিত ক্যান্ডিডেটদের নিয়োগের অর্ডার দেয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু কোনোভাবে নিয়োগ করতে চাইবে না, যেহেতু তারা এই সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা পায়নি। টাকা ছাড়া তারা নিয়োগ করবে না, সেই জন্য তারা কিন্তু ডিভিশনে যাবে, ডিভিশনে হেরে গেলে সুপ্রিম কোর্ট যাবে এবং কোনোভাবেই কিন্তু মামলাটিকে ডিলে করাবে বা স্টে করিয়ে রেখে দেবে। এরকম কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে আমরা বারংবার দেখে আসছি। তো আগামীতে এই সমস্ত বঞ্চিত ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ যে কী হবে সেটা কিন্তু ভগবানই জানে। তো যাই হোক, যদিও সিবিআই অনেক তথ্য উদ্ধার করে ফেলেছে ইতিমধ্যে, সিবিআইয়ের হাত ধরেই হয়তো বঞ্চিত ক্যান্ডিডেটদের ভাগ্য খুলতে পারে আগামীতে। তো কী নির্দেশ আসে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই শান্তনু সিটের ওএমআর ডিস্ট্রয় মামলায়, সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে।